মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে নামমাত্র মশলায় আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো দুন্দুল আর আলুর তরকারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা দুন্দুলের তরকারি শেয়ার করব। এই যে দেখেন, আমি দুন্দুলগুলো ফার্স্টে ভালো করে ছিলে নিয়েছি। সব দুন্দুলগুলো আমি এভাবে ছিলে নিয়েছি। আর আলু বড় হলে আমি 2টা দিতাম, কিন্তু আলুগুলো ছোট দেখে আমি 4টা আলু দিয়েছি। আমি অফ ক্যামেরায় সব দুন্দুলগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। ছিলে আমি একটু কেটে দেখাচ্ছি যে আমি একটা দুন্দুল থেকে 4 টুকরা করলাম। যেগুলো একটু চিকন সেটা আমি আস্তই রেখেছি, আর যেগুলো একটু মোটা সেটা থেকে মাঝখান থেকে আরেকটা বার কাটা দিয়ে নিয়েছি, আর একটা ফালি করে নিয়েছি। আলুগুলো ঠিক এভাবে কেটেছি, মাঝখান থেকে একটা বার কেটে তারপর আমি আলুগুলো একটু পাতলা করে কেটেছি, কারণ যেহেতু দুন্দুলের তরকারিটা অনেকটা নরম হয়, সিদ্ধ হয়ে যাবে, তাই আলুটা একটু পাতলা করে কেটেছি। 4 টুকরো করেছি, আলুগুলো একটু ছোট ছোট, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো আলু সুন্দর করে কেটে নিয়েছি, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মাঝে মধ্যে এভাবে মুরগির মেজে দেখেন, মাত্র 2 টুকরো মুরগির মাংস আমি মুরগির মাংস রান্না করতে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 টুকরো মাংস তুলে রেখেছি। মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও আমি এটা তরকারিটা রান্না করি, বা মাঝে মধ্যে ডিম দিয়েও রান্না করি। আমি এটা মাংসটাও আগে ধুয়ে টুয়ে নিয়েছি, তারপর দেখেন এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটেছি। আপনাদের যে কোনো পছন্দের শেপ দিতে পারেন তরকারিতে এবং মাংসেও, কোনো সমস্যা নাই। আমি হাড়টা আগে একটা হাড় ছিল, সেই হাড়টা আগে ফেলে দিয়েছি, তারপর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখেন মাত্র 2 টুকরা মাংস দিয়েই আমি এই রান্নাটা শেষ করব। এই যে দেখেন, সামান্য একটু মাংস। আর মশলাও আমি খুবই কম মশলায় রান্না করি, আপনারা অনেকেই হয়তো বা জানেন। এই যে অফ ক্যামেরায় আমি সবগুলো দুন্দুল এবং আলুগুলো কেটে নিয়েছি, তারপর রান্নায় চলে আসলাম। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে, তারপর সামান্য 2টা পেঁয়াজ, এখানে সে 2টা পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে একটু সামান্য পানি দিয়ে আমি একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আমি নামমাত্র মশলা দেব, একটু লবণ, এ জায়গায় তেমন কোনো মশলা দেব না, একটু জিরার গুঁড়ো, না সরি ওটা জিরার গুঁড়ো ছিল না, ওটা ধনিয়ার গুঁড়ো ছিল, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, এই সামান্যই মশলা দেব, আর তেমন কোনো মশলা দেব না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রান্না করতে পারেন। তারপর মশলাটা একটু 2ভাবে কষান দিয়ে আমি একটু তেল ভাসা ভাসা যখন উপরে উঠে এসেছে, তখন মাংসটা দিলাম। কারণ দুন্দুলের তরকারিটা খুবই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তাই মাংসটা আগে একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে কোনো গন্ধ বা এরকম কোনো কিছুই না লাগে। তারপর যেহেতু আলুটা একটু শক্ত, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে, তাই আলুটা একটু দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আলুটা। কারণ আলুটা একটু কষিয়ে নিলে তাহলে দুন্দুলের তরকারিটা দিলে আর বেশি একটা সমস্যা হবে না, ওটা তাড়াতাড়ি করে